আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে এক বাক্যে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, অনেকে বেজার নাকি? না বুঝে তুলেছেন। আচ্ছা, ভুল তো মানুষেরই হয়, তাই না ভাই? তো আসলে আমাদেরকে তাল ঠিক রাখা লাগবে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা
আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনানো দেন তো, মাশাআল্লাহ, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? বক্সের সাইড থেকে সরে যান, ডেকোরেটর ভাই বোঝেন না, কাউকে দাঁড়ায় থাকতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ বলেন, ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকবেন না বক্সের সামনে। আমার কানে একটু আওয়াজ দিবেন, তাহলে আমার আলোচনা করে ভালো লাগবে। আমার কথা শ্রোতা শোনার আগে আমার কানে আসতে, তাহলে আমি কথা বলে তৃপ্তি পাবো। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা লম্বা কাটা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কা। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলা? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, ধানবাগের ভুরভুরা, হাটহাজার, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিপ্লবতার, এলজিবিটি, আমনাগর, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। ওই চাচারও 2-4 জন ভক্ত এলাকায় থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুঁতো মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে যশোর থেকে মিষ্টি নিয়েছে, বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ আসার খাইয়া বইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা?
যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, এমন কায়দায় চলাফেরা করে, উল্টা পাল্টা পোশাক পরিয়া, তাকায় দেখি মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। এরকম বেহায়া বেশরম মা বোনদের সামনে যতই পর্দার আলোচনা করেন, বলেন তোরা কি খুশি হবে? জোরে বলেন খুশি হবে? এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজ যত ভালোই হোক, যদি কারো বিরুদ্ধে চলে যায়, সে বক্তার উপরে কিয়ামত পর্যন্ত খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী আরে মাত্তাওয়াতে দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ভূমিকা দেব না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি না? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? কি বুঝলেন? আমি বললাম আপনারা নেবেন, আমারে আর দিন না। বাজার মাঝখানে মাঝখানে যদি দেন তাহলে তো এলোমেলো হয়ে যাবে। বুঝলেন না? যা দে আপনার খালি নিতে থাকেন। এদিকে খেয়াল করেন, বলেন পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলা লাগবে ভাই। তোমাদের কাছে আর কিছু চাই না, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবা। তোমাদের আওয়াজে বলে দিবে জায়গায় নরম চলবে না গরম চলবে। আওয়াজ দিলে পুলিশের মতো দিবে। দিনের বেলায় ভয় নাই, চতুর্দিকে পালানোর রাস্তা আছে। বোঝে না, বোঝে না। পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনি হয়তোবা এভাবে শোনেন না। এই জন্য কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আমাকে একটু সময় দেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। নিরাশ হবেন না, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, সব ধরনের আলোচনা হবে ইনশাল্লাহ। যুবক যারা আসছো তোমরা নিরাশ হয়ে না। তোমরা যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একবার রিস্ক নেবে।
মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারাও হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের জন্য বারবার এদিকে খেয়াল করেন, মা বোনদের জন্য বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। সংসার জ্বালায় পোড়ায় করে দিচ্ছে সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না। কতক্ষণ ঠিক কি না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য অপেক্ষা করেন, ওই পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে নাকি? একটু অপেক্ষা করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই সরাসরি আল্লাহ কোরআন থেকে, কোনো ভূমিকা নাই। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপর সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে শানে নজুল বলার দরকার আছে না নাই? বলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সূরা কাউসার নাজিল হয়েছে আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই। বাজান গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলে লাগে কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী এতটা কান্না করতেছিলেন, এতটা কান্না করতেছিলেন, আমার নবীর মুখে কোনো কথা নাই। ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে। নবীজির সন্তানগুলো নবীজির হৃদয়ে ব্যথা দিয়া এক একে বিদায় নাই। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজারানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইরা, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে। কথা কোন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন। এর পিছনে কারণ আছে না নাই?
নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে কোন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? কে বা চাচা? চাচি মিস কল দিছে। চাচা এমনি বিরক্ত হয়ে আছে, চাচির ঝগড়ায় সব উঠে। রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো। একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান গো আমার। তাহলে একে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে না। রাসূলের মক্কি জীবন কত বছর? 13 বছর। এই 13 বছরকে 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন, ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই। রাসূল রাতের বেলায় এদিক খেয়াল করেন, দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, শুধুমাত্র হাত নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা অনেকেরই জানা নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না? নাই। আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আর একটু জোরে কন। রাসূল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নত, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে সালাম দিবেন। আমাদের ঘরে কি সালাম আছে? ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না, বউ কোনো কথা বলে না, দুইজনে বোবা, কথা কয় না।
ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, আমরা রাগান্বিত হয়ে ডাক দিয়ে হয়ে যাবে। একটু গোসায় নেই, সামনে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, সেই রসুলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। বলেন আল্লাহু আকবার। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার ৩-৪ জন মানুষ খাইতে পারে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘেমে যাইতেন, নবীজির ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। ওই ঘামগুলো এরকম করে নিয়ে শিশির ভিতরে আম্মা জানেরা জমা করে রাখতেন। রসুল ঘেমে যেতেন, রসুলের ঘামগুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে রসুলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো, কারণ রসুলের গায়ের ঘামের সুগন্ধি মিশক আম্বারের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই, রাগ করছেন আমার ভাইরা। হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এই যে নেতানিয়াহুর নেতৃত্বে ওই ইহুদি জাতি জালেমেরা মুসলমানদের উপরে, ফিলিস্তিনি মুসলমানদের উপর পরপর নির্যাতন জুলুম চালায়, ড্রোন হামলা করে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমদের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। পশুর অন্তরে মায়া আছে, কিন্তু এই জানোয়ারদের অন্তরে মায়া দয়া নাই। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে, এরা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার বাস্তব উদাহরণ হলো এই ইহুদি জাতিরা। ৭৭ বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোনো জায়গায় ছিল না, কোনো দেশ তাদেরকে স্থায়ীভাবে জমি কেনার হুকুম দেয় নাই, জায়গা করার জায়গা বসত বাড়ি কেউ দেয় না, কোনো দেশ দেয় নাই। এই ফিলিস্তিনি মুসলমানদের মায়া দয়া বেশি ছিল, কারণ এই অঞ্চলে নবী রাসূলদের বেশি আগমন ঘটেছে। কথা কয়, এই জন্য এদের মায়া দয়া বেশি। একটু মায়া করে ওই জাতি, ইহুদি জাতিকে থাকতে দিয়েছিল। ওই যে কথায় আছে না, খাইতে দিলে শুইতে চায়, এটা আছে না ভাই? আপনারা কি বুঝেন? মানুষ একটা যন্ত্র জানকে মায়া করবেন, এরা গাদ্দারি করবে না। কিন্তু আমরা দুপাওয়া মানুষ, যতই ভালোবাসা দেন বেঈমানি করতে টাইম লাগে না। কথা কম, মানুষ স্বার্থপর। স্বার্থে একটু আঘাত লাগলে হাজার হাজার দিন উপকার করেছে, একটু নির্বিষ হয়ে গেলে কবে তুমি আমার কি করছো, তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো। মনে রাখবেন, জীবনের সবচাইতে যেই বেশি লোকটাকে বেশি ভালোবাসবেন, সবচাইতে যার বেশি উপকার করবেন, একদিন সেই লোক আপনার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হবে। সে সারা দুনিয়ার কাছে আপনার বদনাম করবে। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিরা, এই দুপাওয়া এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা। মুসলমানের সবচাইতে বড় বিস্ফোরা। এত জুলুম করে
বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না, গেটগুলো বন্ধ করে রেখেছে। আল্লাহকে সিজদা দিতে দেয় না। যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না, ইবাদতে বাধা দেয়, এরা কোন জাতি? এরা সবচাইতে বর্বর এবং নিষ্ঠুর জাতি। তারপরে মুসলমানেরা দেখেন, ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিল, রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা ভিডিওতে দেখলাম, ওই জালেমেরা এরকম একজন নামাজে দাঁড়িয়েছে, ধাক্কা দিচ্ছে, 2-3 বার ধাক্কা দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ঈমান কেমন মজবুত, 2-3 বার ধাক্কা দিল 1 ইঞ্চি সরাইতে পারে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, তাম পৃথিবীতে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক, ওই জালেমদের জীবনের পরিণতি ভালো হবে না। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জাহেলের জায়গা হয় নাই। আজকেও যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম,